নোয়াখালীর বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। এখনো পানিবন্দী কয়েক লাখ মানুষ। বেগমগঞ্জে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, কি অবস্থা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেখানে? ক্রমেই কিন্তু নোয়াখালীর বন্যা পরিস্থিতির আরো অবনতি হচ্ছে, কারণ ফেনী থেকে মূলত এই পানিটি নোয়াখালী দিয়ে বঙ্গোপসাগরে যাবে, কিন্তু সাগরে যেভাবে প্রভাবিত হওয়ার বিষয়, কিন্তু সাগরের পরিস্থিতি খারাপ থাকার কারণে পানিটি কিন্তু সেভাবে নামতে পারছে না, যার কারণে নোয়াখালীর বিস্তীর্ণ এলাকা নতুন নতুন ভাবে প্লাবিত হচ্ছে এবং পানি বাড়ছে। এবং গতকাল থেকে বৈরী আবহাওয়া এবং আজকে সকাল থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে, এবং ওই ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা দুর্গত এলাকা মানুষের দুর্ভোগ কতটা চরমে সেটি আসলে বোঝার বলার অপেক্ষা রাখে না। এমনিতেই তারা চরম দুর্ভোগে রয়েছেন। এর মধ্যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে একটি জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া এবং উদ্ধারকারী যারা রয়েছেন কিংবা ত্রাণ পৌঁছানো সেটি আরো দুরূহ। এবং গত কয়েকদিন ধরেই আমরা যেটা বলছিলাম যে ফেনীতেও যেমন নৌকা সংকট, তেমনি কিন্তু নোয়াখালীতেও নৌকার সংকট রয়েছে। বিভিন্ন জায়গা থেকে ত্রাণ আসছে, নৌযান আসছে, কিন্তু সেই নৌযানগুলোকে নামানো কিংবা সেটির যে পর্যাপ্ততা সেটি খুবই কম, যার কারণে বলা যায় যে সেনবাগ, কোম্পানিগঞ্জ, বেগমগঞ্জ সহ আশপাশের যে উপজেলাগুলো রয়েছে বেশিরভাগ এলাকায় আসলে প্লাবিত হয়ে গেছে, এবং কে কার খোঁজ নেবে, সবাই বিপদের মধ্যে আছে। এর মধ্যে চেষ্টা হচ্ছে যে যে আশ্রয় কেন্দ্রগুলোতে, স্কুল কলেজের নিচে পানি, তারা চেষ্টা করছেন দোতলা, তিনতলা বা চারতলা সেই সব জায়গাগুলোতে আশ্রয় নেওয়া, এবং মানুষ যেখানে থাকতে পারছে না সেখানে পশু পাখি, গবাদি পশুর আশ্রয় নেওয়া সেটি আরো কঠিন। এবং এই শুকনো খাবার পৌঁছাচ্ছে যে সড়ক এর আশেপাশের এলাকাগুলোতে, দুর্গত এলাকাগুলোতে বিভিন্ন জায়গাতে যে ত্রাণ আসছে সেই ত্রাণ পৌঁছানোর চেষ্টা চলছে, কিন্তু চেষ্টা চললেও 5 কিলোমিটার 10 কিলোমিটার ভিতরে যে সেখানে ত্রাণ পৌঁছানো সেটি দুরূহ হচ্ছে। এবং এখানে মোবাইল নেটওয়ার্কও কিন্তু খুব বলা যাচ্ছে যে বেশিরভাগ মোবাইল নেটওয়ার্কই এখন কিন্তু আর কাজ করছে না। ফেনীতে আমরা যেমন দেখছিলাম যে গত কয়েকদিন ধরে বিদ্যুৎবিহীন হওয়ার ফলে সেখানে মোবাইল নেটওয়ার্ক সেটি ব্যাহত হচ্ছিল। এই নোয়াখালীতে কিন্তু আমরা গতকালকেও আমরা মোবাইল নেটওয়ার্ক ভালো পেয়েছিলাম, আজকে কিন্তু সেই মোবাইল নেটওয়ার্কও খুব খারাপ অবস্থা।